ইউ পাঠশালা একাডেমিতে সকলকে স্বাগতম। আজকে আমরা পরিচয়ের তৃতীয় অধ্যায় আমরা মানুষ পড়তে যাচ্ছি। শুরুর আগে শিক্ষার্থীদের প্রতি একটি অনুরোধ, তোমরা অবশ্যই আমি যা যা বলবো খুবই মনোযোগ দিয়ে শুনবে, কারণ আমি পড়ার ফাঁকে ফাঁকে তোমাদেরকে কিন্তু কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর করতে হবে, তাই তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনবে। তো শুরু করছি। আমরা মানুষ। ১. বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। ছবিগুলো পর্যবেক্ষণ করে ডান পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। ছবিগুলো আমরা আগে দেখব, দেখে বোঝার চেষ্টা করে এই যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলির উত্তর করব আমরা। প্রথম প্রশ্ন হচ্ছে, শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র‍্যাম্প করা হয়েছে কেন? র‍্যাম্প কি জিনিস সেটা আমরা দেখতে পারি। র‍্যাম্প হচ্ছে, এই দেখা যাচ্ছে যে হুইল চেয়ার ওঠানোর জন্য একটি যে সমতল যে একটি রাস্তা করা হয়েছে, এটাই হচ্ছে র‍্যাম্প। তাহলে প্রশ্ন ছিল, শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র‍্যাম্প করা হয়েছে কেন? আমরা উত্তরে লিখতে পারি, শারীরিক সমস্যাগ্রস্ত শিক্ষার্থীরা যাতে সহজেই শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারে সেজন্যে র‍্যাম্প তৈরি করা হয়েছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে একজন শিক্ষক শ্রেণীকক্ষে কিছু বলছেন। একজন শিক্ষার্থী তার কানের মধ্যে কিছু একটা লাগানো আছে। প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীর কানে কি লাগানো আছে? এটি কেন প্রয়োজন হয়? আমরা উত্তরে লিখতে পারি, শিক্ষার্থীর কানে হেয়ারিং এইড লাগানো আছে। হেয়ারিং এইড হচ্ছে এই ধরনের একটি যন্ত্র যেটা কানের মধ্যে ঢোকানো থাকে, যাতে করে যারা শ্রবণ প্রতিবন্ধী, যাদের কানে শুনতে সমস্যা, তারা যেন স্পষ্ট শুনতে পায়। পরের ছবিতে আছে একটি ক্লাসরুমে একজন টিচার কিছু একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে। একজন শিক্ষার্থী সেটা চশমা পরে দেখছে। আর প্রশ্ন হলো, শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে শিক্ষার্থীর কিসের প্রয়োজন হয়েছে? এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে বাচ্চাটি চশমা পরে আছে। তাহলে আমরা উত্তরে লিখতে পারি, শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে শিক্ষার্থীর চশমার সাহায্যের প্রয়োজন হয়েছে। পরের পাতায় এখানে সাগর সম্পর্কে কিছু বলা হয়েছে। সাগর কুমিল্লার একটি স্কুলে পড়তো। ছোটবেলায় একটি সড়ক দুর্ঘটনায় সাগরের পা ভেঙে যায়। পরে সে হাঁটতে পারলেও তার একটি পা অন্য পা থেকে ছোট থেকে যায়। ক্রিকেট তার প্রিয় খেলা। বাসার পাশের মাঠে সে তার স্থানীয় বন্ধুদের সাথে ক্রিকেট খেলতো। পায়ের সমস্যা থাকার পরেও খুব ভালো খেলতো সাগর। তাহলে আমরা যেখানে এটুকুতে জানলাম যে কুমিল্লায় একটি স্কুলে পড়তো, তার পায়ের সমস্যা থাকার পরেও সে ভালো ক্রিকেট খেলতে পারত। কিন্তু তার বাবা চাকুরিতে বদলিজনিত কারণে তারা শরীয়তপুর চলে যায়। শরীয়তপুর একটি নতুন জায়গা। নতুন জায়গায় বিদ্যালয়ের মাঠে সাগরকে কেউ খেলায় নিত না। যেহেতু নতুন স্কুলে সে ভর্তি হয়েছে, নতুন স্কুলের কেউ তাকে চিনে না, সে কেমন খেলে তাও তারা কেউ জানে না। তাই তারা কি করতো? কেউ ভাবতো তাকে নিলে তাদের দল হেরে যাবে। কেউ ভাবতো তার পায়ের সমস্যা আরো বেড়ে নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে। যেহেতু নতুন স্কুল, তারা যেহেতু সাগর সম্পর্কে কিছুই জানে না, তাই তারা এগুলো ভাবতো। বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্য করলেন, সবাই যখন খেলে তখন সাগর খুব মন খারাপ করে থাকে। একদিন একটা খেলার সময় একজন বিদ্যালয়ের শিক্ষক দেখলেন যে সবাই যখন খেলছে তখন সাগর মন খারাপ করে আছে। তিনি কি করলেন? তিনি একদিন তাকে বিদ্যালয়ের দলে খেলার সুযোগ দিলেন। সেদিন তার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে জয়ী হলো তার দল। বিদ্যালয়ের সবাই খুব গর্ব করেছিল সাগরকে নিয়ে। শিক্ষকের একটু সহমর্মিতা হলো অন্যের দুঃখ কষ্ট বোঝা। শিক্ষক সাগরের দুঃখ কষ্ট বুঝতে পেরেছিলেন।
তাহলে শিক্ষকের একটু সহমর্মিতা ও সহপাঠীদের সহযোগিতায় পাল্টে গেল সাগরের জীবন। এখন খ নম্বরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, সাগরের মতো কোনো বন্ধু থাকলে আমি তাকে যেভাবে সাহায্য করব তা 5টি বাক্যে লিখি। মনে করো তোমার সাগরের মতো একজন প্রতিবন্ধী বন্ধু আছে, তুমি তাকে কিভাবে সাহায্য করতে পারো 5টি বাক্যে লিখবা। আমরা এখানে লিখতে পারি, সাগরের মতো আমার কোনো বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধু থাকলে আমি তাকে তার চলাফেরার কাজে সাহায্য করব। সে মাঠে খেলতে আসলে তাকে খেলায় নিব। শ্রেণীকক্ষে তার সুবিধা মতো জায়গায় তাকে বসতে দিব। তার প্রতি অবহেলা প্রকাশ পায় এমন কোনো আচরণ করব না। আমরা অনেকেই যেটা করি, কেউ যদি কোনোভাবে প্রতিবন্ধী থাকে, তার কারো যদি শারীরিক সমস্যা বা যে কোনো প্রতিবন্ধী কেউ যদি হয়, অনেকেই তাকে কিন্তু কিছুটা তাচ্ছিল্যর চোখে দেখে বা কিছুটা অবহেলা করার চেষ্টা করে। এই অবহেলা যেন কোনোভাবেই করা না হয়। এজন্যই বলা হয়েছে, তার প্রতি অবহেলা প্রকাশ পায় এমন কোনো আচরণ করব না, বরং সবসময় তার সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক আচরণ করব। আমরা এই অধ্যায়ের যা যা পড়ছি, এই অধ্যায়ের মূল বিষয়টাই হচ্ছে একজন প্রতিবন্ধীর প্রতি সহমর্মিতা। আমরা যেন প্রতিবন্ধীদেরকে আমাদের স্বাভাবিক অন্যান্য মানুষের চোখেই দেখি। এটাই হচ্ছে এই টপিকের, এই বিষয়ের মূল বিষয়বস্তু। এখানে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি। বক্সের একপাশে লেখা আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আরেক পাশে লেখা আছে সাধারণত তাদের প্রয়োজন। বিশেষ চাহিদা সম্পন্ন বলতে যারা অ্যাকচুয়ালি স্বাভাবিক নয়, যাদের কোনো না কোনো শারীরিক সমস্যা আছে। শারীরিক প্রতিবন্ধিতা, শরীরের কোনো একটি অঙ্গ বা অংশ ব্যবহার করে কাজ করতে অসুবিধা হয়, যাদের শরীরে কোনো অঙ্গ বা অংশে কোনো সমস্যা আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লাল বক্স দেখা যাচ্ছে। এই লাল বক্সের মধ্যে লেখা আছে অঙ্গ বা অংশ। এই অংশটুকুকে তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবা। তাহলে আমরা কি বললাম? শরীরের কোনো একটি অঙ্গ বা অংশ ব্যবহার করে কাজ করতে অসুবিধা হয়। এখন যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, এইখানে কি ছিল? শরীরের কোনো একটি ড্যাশ ব্যবহার করে কাজ করতে অসুবিধা হয়। এখানে কি ছিল? অঙ্গ বা অংশ। এখন শারীরিক প্রতিবন্ধিতা যাদের আছে তাদের কি প্রয়োজন? চলাফেরা ও অন্যান্য কাজে অপরের সহযোগিতা। চলাচলের জন্য হুইল চেয়ার, স্ক্র্যাচ, র্যাম্প ইত্যাদি। স্ক্র্যাচ তোমরা সবাই চেনো। যাদের হাঁটতে চলতে সমস্যা হয় তারা এই ধরনের দুটি লাঠি ব্যবহার করে, এটাই হচ্ছে স্ক্র্যাচ। আর র্যাম্প হচ্ছে এ ধরনের একটি সমতল একটি সিঁড়ি, যার উপর দিয়ে সহজেই হুইল চেয়ার যাওয়া আসা করতে পারে। তাহলে আমরা দেখলাম চলাচলের জন্য হুইল চেয়ার, স্ক্র্যাচ, র্যাম্প ইত্যাদি। উপযোগী টয়লেট ও শ্রেণীকক্ষে বসার জন্য বিশেষ ব্যবস্থা। যাদের শারীরিক সমস্যা থাকে অনেকেই কিন্তু তারা আমাদের স্বাভাবিক টয়লেটে বসতে পারে না বা শ্রেণীকক্ষের স্বাভাবিক যে বেঞ্চ থাকে সেখানে বসতে পারে না। তাদের জন্য বিশেষ ধরনের টয়লেট এবং বিশেষ ধরনের বসার ব্যবস্থা করা। এইখানে যা যা পড়লাম তার মধ্যে লাল বক্সের মধ্যে যে শব্দগুলি আছে তা হচ্ছে সহযোগিতা, হুইল চেয়ার, স্ক্র্যাচ, র্যাম্প, টয়লেট। তাই তো? দেখি তোমাদের মনে আছে কিনা। চলাফেরা ও অন্যান্য কাজে অপরের কি হবে এখানে বলো দেখি? সহযোগিতা। ইয়েস। চলাচলের জন্য ড্যাশ ইত্যাদি। চলাচলের জন্য কি প্রয়োজন ছিল তাদের? চলাচলের জন্য হুইল চেয়ার, স্ক্র্যাচ এবং র্যাম্প ইত্যাদি। উপযোগী ড্যাশ ও শ্রেণীকক্ষে বসার জন্য বিশেষ ব্যবস্থা। উপযোগী কি? টয়লেট। ইয়েস। ও শ্রেণীকক্ষে বসার জন্য বিশেষ ব্যবস্থা। এরপরে আসি
দৃষ্টি প্রতিবন্ধিতা, ছোট ও দূরের জিনিস দেখতে অসুবিধা হয় বা কিছুই দেখতে পায় না। অনেকে চলাফেরার সময় ধাক্কা বা হোঁচট খায়। অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী কারা? যারা হয়তো খুব ছোট্ট, যেমন ধরো যে ছোট লেখা দেখতে পারে না বা দূরের কোনো জিনিস সহজে দেখতে পারে না, অথবা যারা একদমই চোখে কিছু দেখতে পায় না এবং চলাফেরার সময় যারা ধাক্কা খায়। এ সমস্ত শিশুদের জন্য কি প্রয়োজন? অবশ্যই উপযুক্ত চশমা ব্যবহার, শ্রেণীকক্ষে বড় লেখা ও উপকরণ ব্যবহার। বড় লেখা ও উপকরণ, শ্রেণীকক্ষের লেখা যদি বড় হয় তাহলে তাদের দেখতে সুবিধা হবে। এবং উপকরণ বলতে বোঝানো হচ্ছে, মনে করো যে যারা এ ধরনের একদমই কিছু দেখতে পায় না, অন্ধ একেবারে, তাদেরকে তো বই দিয়ে লাভ নাই, তারা তো বই পড়তে পারবে না। তাদের জন্য বিশেষ ধরনের বই আছে। এই ধরনের বইগুলোতে তারা আঙ্গুলের অনুভূতি দিয়ে বুঝতে পারে কি লেখা আছে। এটা হলো এক ধরনের শিক্ষা উপকরণ। শ্রেণীকক্ষের সামনে বসার ব্যবস্থা, দেখানোর সাথে সাথে মুখে বলে দেওয়া বা শোনার ব্যবস্থা করা। চাহিদা ভিত্তিক শিক্ষা উপকরণ সরবরাহ। তাহলে আমরা এই বক্সে এখানে দেখলাম, লাল বক্সের মধ্যে এখানে আছে চশমা, তারপর আছে লেখা উপকরণ, সামনে, মুখে, শোনার। এখন যদি আমরা দেখার চেষ্টা করি কি লেখা ছিল এখানে। ছোট ও ড্যাশ কিছু জিনিস দেখতে অসুবিধা হয়, ছোট ও দূরের, বা ড্যাশ দেখতে পায় বা ড্যাশ দেখতে পায় না। কি দেখতে পায় না? কিছুই দেখতে পায় না। অনেকে চলাফেরার সময় ড্যাশ বা ড্যাশ খায়। কি হবে? চলাফেরার সময় ধাক্কা বা হোঁচট খায়। এখানে কি হবে বলো দেখি, তোমরা চেষ্টা করো। উপযুক্ত ড্যাশ ব্যবহার, কি হবে এখানে? চশমা। শ্রেণীকক্ষে বড় ড্যাশ ও ড্যাশ ব্যবহার, বড় লেখা ও উপকরণ। শ্রেণীকক্ষে ড্যাশ বসার ব্যবস্থা, শ্রেণীকক্ষে কোথায়? সামনে বসার ব্যবস্থা। দেখানোর সাথে সাথে ড্যাশ বলে দেওয়া বা ড্যাশ ব্যবস্থা করা। দেখানোর সাথে সাথে মুখে বলে দেওয়া বা শোনার ব্যবস্থা করা। শেষে আছে চাহিদা ভিত্তিক শিক্ষা উপকরণ সরবরাহ। আমি এভাবে তোমাদেরকে কেন শেখাচ্ছি? এ ধরনের হাইড করে রাখার দরকারটা কি ছিল? এটা দরকারটা এই জন্যই, আমি যদি শুধু পড়ায় যাই, রিডিং পড়ায় যাই, এখানে তোমরা কিন্তু খুব বেশি ফোকাস করবে না। আমি যখন এখানে রিডিং পড়ানোর পরে যখন তোমাকে আমি বললাম, তখন কি হলো? তোমরা এই বক্সগুলোতে কি আছে সেটা তোমরা কিন্তু মনে করার চেষ্টা করলে, অর্থাৎ তোমরা ব্রেনের মধ্যে চাপ দিলে, অর্থাৎ তোমরা ব্রেন খাটিয়ে তোমরা চিন্তা করলে এখানে কি হতে পারে। মানুষ যখন ব্রেন খাটিয়ে কিছু মনে করার চেষ্টা করে, সেটা কিন্তু তার দীর্ঘদিন মনে থাকে। ব্রেন কিন্তু সেই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে ক্যাচ করে। সে কারণেই কিন্তু এটা করা। এই পদ্ধতিটিকে বলা হয় অ্যাক্টিভ লার্নিং। আমরা ব্রেনকে এখানে অ্যাক্টিভ রাখছি, ব্রেনকে আমরা এখানে সচল রাখছি, ব্রেনকে আমরা এখানে খাটিয়েছি। ব্রেনটাকে খাটিয়ে আমরা কিছু মনে করার চেষ্টা করছি। যে কারণে তুমি যখন কোনো কিছু ব্রেন খাটিয়ে মনে করার চেষ্টা করবা, সেই জিনিসটা কিন্তু তোমার অনেক দিন মনে থাকবে। ঠিক আছে? এই জন্য এই জিনিসটা করা। এরপরে আসি অটিস্টিক। এটি মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। তাদের কেউ চমৎকার প্রতিভার অধিকারী হতে পারেন। বিকাশগত সমস্যা হচ্ছে যাদের পুরোপুরি ম্যাচিওর না, তাদের বয়স হয়েছে কিন্তু তাদের সেই অনুযায়ী ব্রেন বা মস্তিষ্ক কিন্তু বিকাশ পায় নাই বা ম্যাচিওর হয়নি। তাদের কেউ চমৎকার প্রতিভার, মনে রাখবা, প্রতিভার অধিকারী হতে পারে।
যেমন ছবি আঁকা, গান গাওয়া, গাণিতিক সমস্যা সমাধান। সাধারণত দেখা যায় কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না। একই কাজ একটানা করতে থাকে। একটা কাজ তারা করছে তো করছেই, একটানা করছেই। একটি নির্দিষ্ট বস্তুর প্রতি প্রবল আকর্ষণ থাকে। কোনো একটি নির্দিষ্ট জিনিস নিয়েই তারা পড়ে থাকবে। দেখা যাচ্ছে একটা জিনিসের প্রতি তাদের খুব টান থাকে। দলে কাজ করতে অসুবিধা হয়। আমরা যেমন অনেকেই একসাথে একটা গ্রুপ করে কাজ করি, তারা কিন্তু সেই গ্রুপ করে কাজ করতে পারে না। তাদের খুব সমস্যা হয়। তা আমরা একটু লাল বক্সগুলো দেখে নিই আরেকবার। বিকাশগত, প্রতিভার, গাণিতিক, চোখের দিকে, একটানা, নির্দিষ্ট, দলে। আমরা এবার পরীক্ষা দেওয়ার চেষ্টা করি। বলো দেখি এখানে কি হবে? এটি মস্তিষ্কের একটি কি সমস্যা? বিকাশগত। তাদের কেউ চমৎকার কি হবে? তাদের কেউ চমৎকার প্রতিভার, ছবি আঁকা, গান গাওয়া, গাণিতিক সমস্যার সমাধান। কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না। একই কাজ একটানা করতে থাকে। কি হবে এখানে? নির্দিষ্ট। তোমরা কিন্তু নিজেরা চিন্তা করবে আগে। নির্দিষ্ট। ড্যাশ কাজ করতে অসুবিধা হয়। কি হবে? দলে কাজ করতে অসুবিধা। এরপরে দেখি আমরা তাদের জন্য, অটিস্টিকদের জন্য কি প্রয়োজন। আমরা একটু পড়ে আসি আগে। বিশেষ যত্ন নেয়া, বন্ধুত্বপূর্ণ আচরণ করা। তাদেরকে কেয়ার করতে হবে, বিশেষভাবে তাদেরকে যত্ন নিতে হবে। যেহেতু যাদের মস্তিষ্ক পরিপূর্ণভাবে বিকাশ পায়নি, তারা যেহেতু একটু পিছিয়ে পড়া, এই জন্য তাদেরকে বিশেষভাবে যত্ন নিতে হবে। তাহলে বিশেষ যত্ন নেওয়া, বন্ধুত্বপূর্ণ আচরণ করা। কথা বলার সময় জটিল শব্দ ব্যবহার না করা। সবসময় সহজ সরল শব্দ দিয়ে তাদের সাথে কথা বলতে হবে। তাহলে কথা বলার সময় জটিল শব্দ ব্যবহার না করা। উৎসাহ প্রদান করা। তারা যদি কোনো কিছু করে, সে কাজটা যদি খুব ভালো না হয়, তবুও তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে। শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের আন্তরিকতা। কষ্ট পায় ও রেগে যায় এমন আচরণ না করা। আমরা অনেকে যারা একটু অটিস্টিক টাইপের, তাদের সঙ্গে অনেকেই আমরা তাচ্ছিল্য করি, অবহেলা করি। এটা করা যাবে না। তাহলে কি হবে? তারা মনে কষ্ট পাবে, তারা রেগে যেতে পারে। তাই কষ্ট পায় ও রেগে যায় এমন আচরণ না করা। আমরা আরেকবার দেখে নেই বক্সে কি আছে। বিশেষ, বন্ধুত্বপূর্ণ, জটিল, উৎসাহ, সহপাঠীদের, রেগে যায়। এখন দেখি তোমরা কতটুকু পারো। ড্যাশ যত্ন নেওয়া ও ড্যাশ আচরণ করা কি হবে? বিশেষ, বন্ধুত্বপূর্ণ আচরণ। কথা বলার সময় কি হবে? ড্যাশ শব্দ ব্যবহার না করা। কি হবে? জটিল শব্দ। ড্যাশ প্রদান করা। কি প্রদান করতে হবে? উৎসাহ প্রদান করা। শিক্ষক, অভিভাবক ও ড্যাশ আন্তরিকতা। শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের আন্তরিকতা। কষ্ট পায় ও কি হবে? এমন আচরণ না করা। কষ্ট পায় ও রেগে যায়। এরপরে আসি আমরা বুদ্ধি প্রতিবন্ধিতা। অনেক সময় নিয়ে কাজ করে। যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা কি করে? অনেক সময় নিয়ে কাজ করে এবং তার চেয়ে কম বয়সী শিশুদের মতো আচরণ করে। তার যে বয়স তার থেকে
দেখা যাচ্ছে অনেক কম বয়সী বাচ্চারা যেরকম আচরণ করে, তারাও সেরকম আচরণ করে। কোনো কিছু গুছিয়ে ব্যাখ্যা করতে অসুবিধা হয়। তারা একটু এলোমেলো কথা বলে। গুছিয়ে বলতে পারে না। কোনো বিষয় বোঝাতে বারবার বুঝিয়ে বলতে হয়। তুমি যদি তাদেরকে কিছু একটা বোঝাতে চেষ্টা করো, দেখবা যে তুমি হয়তোবা অন্য শিশুরা যদি একবার বললেই বুঝতে পারে, তাকে হয়তোবা তোমাকে ৩ বার বলতে হতে পারে। তাহলে কোনো বিষয় বোঝাতে বারবার বুঝিয়ে বলতে হয়। তাহলে আমরা এখানে কি পেলাম? সময়, কম বয়সী, গুছিয়ে, বারবার। দেখি আমরা ট্রাই করি। অনেক কি হবে? অনেক ড্যাশ নিয়ে কাজ করে, অনেক সময় নিয়ে কাজ করে। তার চেয়ে ড্যাশ শিশুর মতো আচরণ করে। তার চেয়ে কি হবে? কম বয়সী। কোনো কিছু ড্যাশ ব্যাখ্যা করতে অসুবিধা হয়। কোনো কিছু গুছিয়ে, কোনো বিষয়ে বোঝাতে কি করতে হয়? ড্যাশ বুঝিয়ে বলতে হয়। কোনো বিষয়ে বোঝাতে বারবার বুঝিয়ে বলতে হয়। এখন দেখি বুদ্ধি প্রতিবন্ধিতাদের কি প্রয়োজন? তাদের কাজে উৎসাহ প্রদান প্রয়োজন। তারা যেহেতু বুদ্ধি প্রতিবন্ধী, তারা হয়তোবা একটা কাজ সবার স্বাভাবিকদের চেয়ে একটু কম ভালোভাবে করতে পারে। তারপরেও তাদেরকে কাজে উৎসাহ দিতে হবে। আলাদা ও অতিরিক্ত সময় প্রদান। আমরা এখানে পড়লাম যে অনেক সময় নিয়ে কাজ করে। অর্থাৎ একটা কাজ দেখা যাচ্ছে স্বাভাবিক একজন শিশু যদি ১ ঘন্টায় করতে পারে, তাদের হয়তো লাগতেছে ২ ঘন্টা। তো সেক্ষেত্রে কি করতে হবে? আলাদা ও অতিরিক্ত সময় প্রদান করতে হবে। মনোভাব বুঝে সাড়া দেওয়া। তাদের মনোভাবটা বুঝতে হবে, তাদের মনের মধ্যে কি চলছে, তারা কি ভাবছে, এটা বুঝে সাড়া দিতে হবে। তাহলে মনোভাব বুঝে সাড়া দেওয়া। বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক আচরণ করা। সহযোগিতা মানে হচ্ছে সাহায্য আরকি। মানে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক আচরণ করা। আমরা দেখে নেই কি আছে বক্সে। কাজে, সময়, মনোভাব, সহযোগিতামূলক। দেখে আসি আমরা এখানে। ড্যাশ উৎসাহ প্রদান। কিসে উৎসাহ প্রদান? কাজে। আলাদা ও অতিরিক্ত কি প্রদান করতে হবে? আলাদা অতিরিক্ত সময় প্রদান। ড্যাশ বুঝে সাড়া দেওয়া। কি বুঝে? মনোভাব বুঝে। বন্ধুত্বপূর্ণ ও ড্যাশ আচরণ করা। কি হবে? বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক আচরণ করা। আমার এই ভিডিও অনুযায়ী আমি যেভাবে পড়ালাম, তোমরা যদি এই খালি বক্সে কি ছিল? এইগুলো যদি তোমরা অ্যান্সার করতে পারো, তাহলে তোমরা এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন থাকবে, এই অধ্যায়ের সংশ্লিষ্ট যত রকম প্রশ্ন থাকবে, তোমরা খুব সহজেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তাই তোমরা একবার না পড়েও তোমরা ২ বার বা ৩ বার ভিডিওটা দেখে চেষ্টা করবা এই বক্সগুলোতে কি ছিল এটা উত্তর করার। অটোমেটিক্যালি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা শুধুমাত্র ভিডিও দেখার মাধ্যমেই পেয়ে যাবা। তোমাদেরকে আলাদাভাবে পড়ার প্রয়োজন হবে না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।